বন্ধুরা, প্রবাসী শ্রমিক মালয়েশিয়া শ্রমিকদের জন্য দারুণ একটা খবর আছে। আপনারা জানেন যে মালয়েশিয়া ভিসা বন্ধ আছে এবং সেখানে অবৈধ অনেক শ্রমিক আছে বাংলাদেশি, তাদেরকেও বৈধ করানো যাচ্ছে না এবং মালয়েশিয়া কোনো নতুন যারা বিদেশ যেতে চান তারা যেতে পারছেন না। এই উপলক্ষ নিয়ে মালয়েশিয়া প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করবেন 11ই আগস্ট। 12ই আগস্ট মালয়েশিয়া পুত্র যায় আনোয়ার ইব্রাহিমের সাথে তিনি বৈঠক করবেন, দ্বিপাক্ষিক একটি বৈঠক আছে এবং সেখানে তিনি এই বৈদেশিক যে বিদেশে যাওয়া নিয়ে এবং এই রিক্রুটিং এজেন্সি এবং অনেক শ্রমিক যাতে যেতে পারছে না কেন এবং ভিসা বন্ধ কেন এই সব বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন এবং মালয়েশিয়া থাকা অবস্থায় অনেক প্রবাসী আছেন যারা অবৈধ এবং তাদেরকে বৈধ করার জন্য তিনি তার সাথে আলাপ করবেন। ইনশাল্লাহ আমরা আশা করি যে মালয়েশিয়ায় বৈধ যারা শ্রমিক আছেন, অবৈধ যারা আছেন তারা বৈধতা পাবেন এবং মালয়েশিয়া সরকারের কাছ থেকে স্বীকৃতি নেবেন প্রধান উপদেষ্টা। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কিন্তু অন্য একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের জের ধরে এবং প্রধান উপদেষ্টার যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছেন এবং সেই নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা কিন্তু মালয়েশিয়া সফর করছেন এবং এই সফরের আলোকে প্রধান উপদেষ্টা চাইবেন যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে যারা মালয়েশিয়া যেতে চান এবং মালয়েশিয়া যারা প্রবাসী আছেন সকল প্রবাসীর মনের ভিতরে একটি জায়গা করে নিতে। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা তার প্রাণপণ চেষ্টা চালাবেন যে মালয়েশিয়া যে ভিসা বন্ধ আছে সেটি চালু করতে এবং মালয়েশিয়ার ভিতরে যে প্রবাসীগুলা আছে অবৈধ তাদেরকে বৈধতা ফেরত দিতে এবং তারা যেন বৈধ হতে পারে সেই সম্পর্কে দ্বিপাক্ষিক আলোচনা করবেন মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে এবং সকল বিষয় নিয়ে যে বাংলাদেশের সাথে আপনারা জানেন মালয়েশিয়ার দীর্ঘদিনে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মালয়েশিয়া এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও কিন্তু একটি বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কের জের ধরে যারা মালয়েশিয়া আছেন এবং যারা মালয়েশিয়া যেতে চান এবং যারা অবৈধ আছেন তারা কিন্তু আশার একটা বুক বাঁধতে পারেন যে এইবার কিছু একটা হয়ে যাবে এবং এইবার আপনাদের বৈধতা ফিরে আসবে এবং মালয়েশিয়া আপনারা যারা যেতে চান তারা যেতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। এই পত্রিকার খবর দেখে আমি খবরটি পড়লাম। বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।